সেটাই হচ্ছে আমাদের উন্নয়ন। মুখ্যমন্ত্রী 3 মাস পর পর আসা যদি বরাকের উন্নয়ন হয়ে থাকে তাহলে সত্যি সূর্যার উন্নয়ন হয়েছে, বরাকের উন্নয়ন হয়েছে। মুখ্যমন্ত্রী একবারে আসা মানে সরকারি কোটি কোটি টাকা সরকারি খরচ হয়, সেটা জনসাধারণের ট্যাক্সের টাকা দিয়ে মুখ্যমন্ত্রী বারবার আসেন। মুখ্যমন্ত্রী আসেন, ভালো কথা, আমরা স্বাগত জানাই। শিলচরের একাধিক ইস্যুতে শাসক দলকে তীব্র আক্রমণ কংগ্রেস নেতা অভিজিৎ পালের। নাগরিক সভা থেকে উন্নয়ন উঠল একাধিক প্রশ্ন। শিলচরের একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সরব হলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস নেতা অভিজিৎ পাল। মঙ্গলবার শিলচরের ইন্দিরা ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি শাসক দল বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং শহরের উন্নয়ন, নাগরিক সমস্যা ও বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ পাল বলেন, সম্প্রতি অনুষ্ঠিত নাগরিক সভায় 2 জন মন্ত্রী, বিধায়ক এবং শাসক দলের নেতারা উপস্থিত থাকলেও প্রকৃত অর্থে শহরের বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়নি। তার অভিযোগ, শিলচরের বহু সংগঠন দীর্ঘদিন ধরে শহরের জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে আন্দোলন ও জনস্বার্থে কাজ করে আসছে, অথচ ওই সভায় তাদের অধিকাংশেরই কোনো প্রতিনিধিত্ব ছিল না। গত 28 তারিখে দেখলাম যে বিশেষ করে বরাক ডেভেলপমেন্ট মিনিস্ট্রি যিনি দায়িত্বে আছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় শিলচরের একটা হোটেলের মধ্যে প্রভিডেন্ট সিটিজেনে একটা সভা আহ্বান করা হয় এবং সেখানে আমাদের বরাকের 2 জন মন্ত্রী উপস্থিত ছিলেন, কাছাড় জেলার প্রত্যেক বিধায়করা উপস্থিত ছিলেন এবং শিলচর শহরের কিছু সংখ্যক নাগরিক সেটাতে উপস্থিত ছিলেন। আমাদের কথা হলো যে মন্ত্রী এসে এখানে প্রবীণ নাগরিকদেরকে নিয়ে সভা করবেন, এটা ভালো কথা, সবাই মতামত সংগ্রহ করা হবে, সেটাও ভালো। কিন্তু আমরা দেখেছি সেদিনের সভাতে যারা উপস্থিত ছিলেন তার মধ্যে হাতে গোনা 4-5 জন ব্যক্তি যারা সবসময় আমরা দেখেছি বিভিন্ন শিলচরের সমস্যা নিয়ে, বরাকের সমস্যা নিয়ে যারা সোচ্চার হয়েছেন, বিভিন্ন সংগঠন থেকে ওনারা সোচ্চার হয়েছেন। তাছাড়া আমরা দেখেছি যে ওনাদের যে রাজনৈতিক দলেরই সদস্যরা এখানে উপস্থিত ছিলেন। শিলচর শহরে আরও অনেক বেসরকারি সংগঠন আছে, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে যে বিভিন্ন সময়ে শিলচর তথা বরাক উপত্যকার বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে আন্দোলন করেছেন, বিভিন্ন সময় স্মারকলিপি প্রদান করেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলন করেছেন। কিন্তু আশ্চর্যভাবে সেই সব ব্যক্তিদেরকে সেদিনের সভাতে দেখা যায়নি। যাই হোক, যারাই উপস্থিত ছিলেন মতামত সংগ্রহ করা হয়েছে, সেখানে যদি ভালো করে সভাটা দেখা যায় তাহলে দেখা যায় যে মতামত সংগ্রহ থেকে বেশি হয়েছে যে দিশপুরকে কীভাবে তৈলমর্দন করা যায়, মুখ্যমন্ত্রীকে কীভাবে তৈলমর্দন করা যায়, যে মুখ্যমন্ত্রী যে এখান থেকে 2 জন মন্ত্রী দিয়েছেন সেটার জন্য কিভাবে জয়গান গাওয়া যায়, সেটাই হচ্ছিল সেই সভার মুখ্য উদ্দেশ্য। এবং সামনে পৌরসভার মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে আবার একটা নির্বাচনের দামামা বাজানোর জন্য এখানে আবার মানুষদেরকে নতুন করে টুপি পিন্দানো হয়েছে। শিলচরের নাগরিকরা সচেতন নাগরিক। আজকে 10 বছর ডাবল ইঞ্জিনের সরকার থাকার পর আজকে ওনাদের মনে হয়েছে যে নাগরিক সভা করে নাগরিকদের মতামত সংগ্রহ করা। আমাদের প্রশ্ন হলো, 10 বছর আপনারাই সরকার ছিল, এখানে শিলচর যদি আমরা দেখি শিলচর বিধানসভায় এক নাগারে 3 জন বিধায়ক হয়েছেন। আজকে আপনারা 2016-তে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির কত শতাংশ পূর্ণ হয়েছে সেটা আগে আপনারা জনসাধারণের সামনে তুলে ধরুন। আজকে বরাক উপত্যকা আপনারা বলছেন, আমি দেখেছি মন্ত্রীর বক্তব্য, মন্ত্রী বলছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী সম উন্নয়ন সবসময় বিশ্বাসী, উনি বরাক উপত্যকাতে 3 মাস পর পর আসেন, সেটাই হচ্ছে আমাদের উন্নয়ন। মুখ্যমন্ত্রী 3 মাস পর পর আসা যদি বরাকের উন্নয়ন হয়ে থাকে তাহলে সত্যি সূর্যার উন্নয়ন হয়েছে, বরাকের উন্নয়ন হয়েছে। মুখ্যমন্ত্রী একবারে আসা মানে সরকারি কোটি কোটি টাকা সরকারি খরচ হয়, সেটা জনসাধারণের ট্যাক্সের টাকা দিয়ে মুখ্যমন্ত্রী বারবার আসেন। মুখ্যমন্ত্রী আসেন, ভালো কথা, আমরা স্বাগত জানাই। কিন্তু মুখ্যমন্ত্রী বরাক উপত্যকায় গত 5 বছর এবং এখন 2য় অধ্যায় চলছে ওনার হেমন্ত বিশ্ব শর্মা সরকারের, এই 6 বছরে বরাক উপত্যকাতে কী কী উন্নয়ন হয়েছে, মুখ্যমন্ত্রী যেগুলো প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়নে পরিণত হয়েছে, সেইগুলো ওনারা আগে তুলে ধরুক।
ওনারা বলছেন যে ওনারা একটা রোড ম্যাপ তৈরি করবেন। ওনাদের কথা বক্তব্যে এটা বোঝা যায় যে এতদিন বোধহয় কংগ্রেসের সরকার ছিল, আর এখন বোধহয় নতুন করে ওনাদের সরকার হয়েছে, এখন থেকে ওনারা কাজ শুরু করবেন। গত 10 বছর যে সরকারি প্রকল্প যে এখানে আসলো, সেই সরকারি প্রকল্প যে তছনছ হলো, সেই সরকারি প্রকল্প যে একটা কাজও আজ পর্যন্ত সম্পন্ন হলো না, সেইগুলা খতিয়ে কে দেখবে? সেইগুলো ওনারা কার উপর দোষ দেবেন? আগে তো ওনারা বলতেন 70 বছর কংগ্রেসের সরকার ছিল, কংগ্রেসের সরকারে কিছু হয়নি। ওনারা 10 বছরের সময় যেগুলা সরকারে টাকা এসছে, বিভিন্ন প্রকল্পের নামে যেগুলো টাকা আসছে, বিভিন্ন প্রকল্প যে ওনাদের প্রতিশ্রুতি ছিল, সেইগুলো আজকে কতটুকু সম্পন্ন হয়েছে সেটা আজকে জবাব দেওয়ার সময়। আজকে ওনারা সেই বই পুস্তিকা আকারে ওনারা জনসাধারণের কাছে দিন যে গত 10 বছরে আপনারা কি কি কাজ করেছেন। আজকে আমরা দেখেছিলাম যে মিনি সেক্রেটারিয়েট সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী হওয়ার পর আসামে যখন বিজেপি সরকার আসলো, তখন এটা আসার আগে ওনাদের ছিল, নির্বাচনী ইস্তাহার ছিল মিনি সেক্রেটারিয়েট। আমরা দেখলাম যে বিধানসভা নির্বাচনে আগে তড়িঘড়ি করে ঠিক নির্বাচন ঘোষণার আগের দিন প্রধানমন্ত্রী এসে এখানে মিনি সেক্রেটারিয়েটের করলেন, উন্মোদন করলেন। আজকে পর্যন্ত মিনি সেক্রেটারিয়েটের কাজ শুরু হয়নি। সেই পৌরসভার জনগণের ট্যাক্স দিয়ে কি কি উন্নয়নমূলক কাজে লাগানো হয়েছে সেটার আগে খতিয়ান তুলে ধরা হোক। আজকে 6 বছরের টাকা সেটার বই হিসাবে বের করা হোক, যে জনগণের যে ট্যাক্স কালেকশন করা হয়েছে। আজকে যে প্রত্যেকটা জায়গাতে আবর্জনার জঞ্জাল, প্রত্যেকটা জায়গাতে আজকে ড্রেনগুলা পরিষ্কার না, আজকে মিউনিসিপ্যালিটির যেগুলা পৌরসভার যে সেবা, সেই সেবা থেকে আজকে শিলচরবাসী বঞ্চিত। আজকে গত 6 বছর ধরে কেন নির্বাচন করানো হলো না? এবং সেই 6 বছরে যে পাবলিকের যে টাকা এবং মিউনিসিপ্যালিটির নামে যে সরকারি যে বরাদ্দ টাকা, সেই টাকা কোন কোন খাতে খরচ করা হয়েছে সেটা শ্বেতপত্র প্রকাশ করা হোক। বরাক ডেভেলপমেন্ট মিনিস্ট্রি এবং টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং মিনিস্ট্রির কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা সততা বজায় রেখে গত 5 বছর 6 বছর ধরে যে মিউনিসিপ্যালিটির যে টাকা, সেই টাকা আপনারা কী কী খাতে খরচ করেছেন সেটা জনসাধারণের সামনে তুলে ধরুন।